আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে আপনি নিয়মিত রিলস আপলোড করছেন, বাট রিলসে কোনো ভিউজ আসছে না। ভিউজ না আসার কারণে আপনার ফেসবুকে ফলোয়ার্সও বাড়ছে না। যদি আপনি রিলস ভাইরাল করতে চান, রিলসে ভিউজ আনতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে হবে। ফেসবুকে রিলস আপলোড করার কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। যদি আপনি সঠিকভাবে রিলসটা আপলোড করতে পারেন, তাহলে আপনার রিলসে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে, রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিভাবে সঠিকভাবে রিলস আপলোড করবেন সেটা দেখাবো। তার আগে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু বলি। নাম্বার ওয়ান, আপনি যে রিলসটা আপলোড করবেন সেটা সাইজ যেন 9:16 হয়, অর্থাৎ লম্বা স্ক্রিনে হয়। ইউটিউবে যে সাইজ আছে 16:9, আপনি যদি এই সাইজের রিলস আপলোড করেন তাহলে কিন্তু খুব একটা ভিউজ পাবেন না। নাম্বার টু, আপনি যে রিলসটা আপলোড করবেন সেটা যেন সম্পূর্ণ ফুল এইচডি হয়। নাম্বার থ্রি, ভিডিও শুরুতে এমন কিছু দেখানোর চেষ্টা করবেন যেন মানুষ আপনার ভিডিওতে কানেক্ট হয়ে যায়। নাম্বার ফোর, রিলস ভিডিওটা আপনি 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, অর্থাৎ রিলসটা যেন 1 মিনিটের উপরে না যায়। এখন দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে রিলস আপলোড করবেন। তো এটা বলার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলে যাবেন ফেসবুকে। ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দুটাতে রিলস আপলোড করার নিয়ম কিন্তু একই। আমি ফেসবুক আইডিতে আপলোড করে দেখাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর উপরে দেখতে পাবেন প্লাস একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যেহেতু রিলস আপলোড করবেন, এখান থেকে রিলসটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে রিলসটাকে সিলেক্ট করলাম। ফোনের গ্যালারিটা শো করবে। যে ভিডিওটাকে আপনি রিলস ট্যাবে আপলোড করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। ভিডিওটাকে নিয়ে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সর্বপ্রথম এখান থেকে আপনাকে আপনার ভিডিওর জন্য, আপনার রিলসের জন্য একটা কভার সেট করতে হবে। কভার সেট করার জন্য ভিডিওর উপরে দেখেন একটা গ্যালারি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওতে যতগুলো ভালো মুভমেন্ট আছে নিচে এখানে শো করবে। এখান থেকে যে মুভমেন্টটা আপনার ভালো লাগে সেটাকে কভার হিসাবে সেট করে দিতে পারেন। এছাড়া যদি আপনি চান নিজে একটা কভার তৈরি করে সেট করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। নিচে দেখেন অ্যাড ফ্রম গ্যালারি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে আপনি যেটাকে কভার হিসেবে সেট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কভারটাও যেন লম্বা স্ক্রিনে হয়, অর্থাৎ 9:16 সাইজের হয়। যদি আপনি ইউটিউবের থাম্বনেইলটা কভার হিসেবে ব্যবহার করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এর জন্য আপনার থাম্বনেইলটাকে একটা স্ক্রিনশট করে নেবেন, দেখবেন যে সেটা লম্বা স্ক্রিনে হয়ে যাবে। তারপর সেটাকে এখানে সেট করে দিবেন। আমি আগে থেকে একটা থাম্বনেইল স্ক্রিনশট করে রেখেছি, এটা এখানে সেট করে দেবো। যার ফলে এখানে অ্যাড ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফোনের গ্যালারিটা শো করছে। আমি এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু লম্বা স্ক্রিনে এখানে সেট হয়ে গেছে। এরপর উপরে দেখতে পাবেন ডান, এখানে ক্লিক করবেন। কভারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপর আপনাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে। এর জন্য দেখেন ডেসক্রাইব ইওর রিলস বলে একটা অপশন আছে, এখানে আপনার ভিডিওর টাইটেলটা আপনি লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। টাইটেল লেখার পর এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করলে যেটা হয়, আপনার হ্যাশট্যাগ রিলেটেড ভিডিওগুলোর সাথে আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে যাবে। সেখান থেকে কিন্তু আপনি বেশ পরিমাণ ভিউজ পাবেন। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ বসানোর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, হ্যাশট্যাগ 3 থেকে 5টা বসাবেন, অনেক বেশি হ্যাশট্যাগ বসাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্প্যাম হয়ে যাবে। হ্যাশট্যাগ বসানোর পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন অ্যাড প্লে লিস্ট বলে একটা অপশন আছে। আপনার ভিডিও চাইলে আপনি এখানে প্লে লিস্টে রাখতে পারেন। প্লে লিস্টে যেভাবে রাখতে হয়, আপনার ভিডিও যদি পার্ট আকারে হয়ে থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বা একই ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করে থাকেন, তাহলে একই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি এই প্লে লিস্ট করে রাখবেন। তাহলে মানুষ এখানে যে আপনার সব ভিডিওগুলো দেখতে পারবে। এরপর নিচে দেখেন একটা অপশন আছে শেয়ার টু গ্রুপস, আপনি চাইলে কোনো গ্রুপে আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনার ভিডিওটা কোনো গ্রুপে আপনি শেয়ার করবেন না। এরপর নিচে আছে শেয়ার টু ইওর স্টোরি, অবশ্যই আপনি এখান থেকে স্টোরিটাকে অন করে রাখবেন। স্টোরিটা অন করে রাখলে যেটা হবে, আপনার ভিডিওটা স্টোরিতে চলে যাবে, সেখান থেকেও কিন্তু আপনি বেশ পরিমাণ ভিউজ পাবেন। আমার এখানে অন করা আছে, আমি এভাবেই রাখছি। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর নিচে দেখতে পাবেন ট্যাগ পিপল, আপনি যদি কাউকে ট্যাগ করতে চান তাহলে এখান থেকে ট্যাগ করতে পারবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাবেন ইনস্টাগ্রাম বলে একটা অপশন আছে, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামে ভিডিওটা শেয়ার করতে পারেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন হু ক্যান সি দিস, এখানে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনি পাবলিক করে রাখবেন। অনেকেরই কিন্তু পাবলিক করা থাকে না, যার ফলে রিলসে ভিউজ আসে না। তো এখান থেকে আপনি পাবলিক করে রাখবেন, যে কেউ আপনার ভিডিও দেখতে পারবে। আমার এখানে পাবলিক সেট করাই আছে। পাবলিক দেওয়ার পর নিচে আছে ডান, এখান থেকে ডানে ক্লিক করবেন, পাবলিকটা সেট হয়ে যাবে। এরপর নিচে দেখেন একটা অপশন আছে ক্লোজ ক্যাপশন, আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে যেটা হবে, আপনি যে ভাষায় ভিডিওটা করছেন সেই ভাষাটা নিচে লেখা আকারে আসবে। আপনি যদি লেখা আকারে আনতে চান তাহলে অন করে রাখবেন, আর যদি আনতে না চান তাহলে এখান থেকে অফ করে রাখবেন। এরপর নিচে দেখেন সি মোর সেটিংস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি কতগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন আর্ন মানি বলে একটা অপশন আছে, যদি আপনার কোনো সাইট থেকে ইনকামের তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। যদি আপনার ফেসবুকে মনিটাইজেশন অন করা থাকে তাহলে এখানে মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন। আপনি এখান থেকে মনিটাইজেশনটা অন করে রাখবেন, তাহলে আপনার ভিডিও থেকে ইনকাম হবে। এরপর সর্বশেষ দেখেন একটা অপশন আছে অ্যাড টপিকস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে টপিকের ভিডিও তৈরি করেছেন চাইলে সে ধরনের 3টা টপিক আপনি সেট করে দিতে পারেন। তো এটা যদি আপনি সেট নাও করেন তবু কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা টপিক সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর উপরে দেখেন আছে ডান, এখান থেকে ডানে ক্লিক করবেন, টপিকটা এখানে সেট হয়ে যাবে।
এরপর আপনাকে ভিডিওটাকে পাবলিশ করতে হবে। ভিডিওটাকে পাবলিশ করার জন্য নিচে দেখেন শেয়ার নাও বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। এখন আপনার ভিডিওটা সকলে দেখতে পারবে। তো আশা করা যায় এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, রিলস আপলোড করতে পারেন, তাহলে আপনার রিলসে ভিডিও আসতে বাধ্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে।